অনেকে জিজ্ঞেস করেন শত্রুর সাথে কিভাবে ডিল করবেন। আমি বলি শত্রুর জন্য কৃতজ্ঞ থাকুন, কারণ একজন ভালো শত্রু আপনাকে এমন কিছু শেখায় যা কোনো বন্ধু শেখাতে পারে না। আপনার মন সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে, এমনকি আপনার মৃত্যু সম্পর্কে। আজকের ভিডিওতে বলবো 7টি নিয়ম। শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়ম 1, আপনি পাথর নন, আপনি সমুদ্র। আপনি একটা পাথর নন, আপনি একটা সমুদ্র। এবং সেই সমুদ্র কি এখন ঝড়ের মধ্যে আছে? তাহলে এখন শত্রুর দিকে যাবেন না, কারণ সে চায় আপনি পাথরে ধাক্কা খান। সে চায় আপনার নিজের ঢেউ আপনাকে ডুবিয়ে দিক। রাগের মধ্যে শত্রুর মুখোমুখি হবেন না। শত্রু চায় রিঅ্যাকশন, রাগ, ভয়, আবেগ। আপনি সেটা দেবেন না। নীরবতা আপনার ঢাল, নীরবতা আপনার তলোয়ার। নিয়ম 2, নিজেকে ছোট করুন, লিমিট করুন। শত্রুর কাছে এক্সপোজার কমান, তথ্য কমান, আবেগের প্রাপ্যতা কমান। শত্রুর কাছে আপনার সময়, তথ্য এবং শক্তির যত কম অ্যাক্সেস থাকবে, সে তত দুর্বল হয়ে যাবে। নিয়ম 3, সীমানা তৈরি করুন। আপনার সমুদ্রের চারপাশে সীমানা তৈরি করুন। একবার শান্তভাবে, কোনো ব্যাখ্যা ছাড়া বলুন কোনটা আপনি মানবেন, কোনটা মানবেন না। তারপর সেটা এনফোর্স করুন প্রতিবার, কনসিস্টেন্টলি। একটা কথা মনে রাখবেন, কখনো পাবলিকে লড়াই করবেন না। পাবলিক ফাইট মানে থিয়েটার, আর থিয়েটারে সবচেয়ে বড় হেরে যাওয়া হয় নিজের ডিগনিটি। নিয়ম 4, সবকিছু পার্সোনাল নেবেন না, অ্যানালাইজ করুন। শত্রু যা করছে সেটা পার্সোনাল নেবেন না। বেশিরভাগ শত্রু আপনাকে ঘৃণা করে না, তারা তাদের নিজের ভয়, ইনসিকিউরিটি এবং অসম্পূর্ণতা থেকে কাজ করছে। নিজেকে জিজ্ঞেস করুন, সে আমার বিরুদ্ধে গিয়ে কি পাচ্ছে, তারপর সেই লাভটা সরিয়ে দিন। শত্রুকে ইনসাল্ট দিয়ে হারানো যায় না, শত্রুকে হারানো যায় তার জন্য লড়াইটা আনপ্রফিটেবল বানিয়ে দিয়ে। নিয়ম 5, ডকুমেন্ট করুন। স্মৃতি মিথ্যা বলে, কাগজ বলে না। তথ্য লিখে রাখুন, তারিখ, কথা, কাজ। ডকুমেন্টেশন হলো নীরব শক্তি। যখন কেউ গল্প পাল্টাতে চায়, আপনার কাছে থাকবে সত্যি। শান্ত রেকর্ড সবসময় জোরালো অভিযোগের চেয়ে বেশি টেকসই। নিয়ম 6, উদারতা ব্যবহার করুন অস্ত্র হিসেবে। নীরবতা, সীমানা, অ্যানালিসিস, ডকুমেন্টেশন এই সব মেনে চলার পর আপনার সবচেয়ে বড় অস্ত্র হল সম্মান। শত্রুর প্রতি উদার হন। এটা দুর্বলতা নয়, এটা সবচেয়ে সফিস্টিকেটেড ধরনের শক্তি। বিশ্বাস করুন, যে শত্রু বছরের পর বছর আপনার পেছনে ছিল, উদারতা তাকে নিরস্ত্র করে দেয় প্রতিবার। নিয়ম 7, মৃত্যু অপেক্ষা করছে সবার জন্য। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। আপনার শত্রু আপনাকে একটা অমূল্য শিক্ষা দিচ্ছে। যেদিন মৃত্যু আসবে, আপনার কাছে শুধু একটাই জিনিস থাকবে, আপনি কে হয়েছেন। যদি ঘৃণায় ভরা হয়ে থাকেন, সেটাই নিয়ে যাবেন। তাই শত্রুকে ক্ষমা করুন, সে ডিজার্ভ করুক বা না করুক। ক্ষমা তার জন্য নয়, ক্ষমা আপনার নিজের আত্মার জন্য, যাতে আপনার আত্মা আর পড়তে না থাকে, যাতে আপনার আত্মা উড়তে পারে। সমুদ্র হন, নীরব থাকুন, সীমানা রাখুন, অ্যানালাইজ করুন, ডকুমেন্ট করুন, উদার থাকুন এবং ক্ষমা করুন। কমেন্টে লিখুন এই 7টি নিয়মের মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে কঠিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজেকে জয় করুন।